বাংলাদেশ নৌবাহিনীর অ্যাভিয়েশন উইং এর বহরে শীঘ্রই দুটি ম্যারিটাইম হেলিকপ্টার ও দুই সিস্টেম অর্থাৎ 6 থেকে 8টি ম্যারিটাইম ড্রোন যুক্ত হতে যাচ্ছে। নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক নৌবাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দুইটি আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ইউএভি এবং দুইটি ইউটিলিটি হেলিকপ্টার অতি শীঘ্রই বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হবে বলে আশা করা যায়। গত 1 ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ব্যাসের পাসিং আউট প্যারেডে নৌবাহিনী প্রধান এই ঘোষণা দেন। একই সাথে নৌবাহিনীর জন্য আরও যুদ্ধ সরঞ্জাম যুক্ত করার কথাও উল্লেখ করেন। উল্লেখ্য, নৌবাহিনী এই বছরের শুরুর দিকে ল্যান্ড বেসড ইউএভি ক্রয়ের টেন্ডার দেয়। তবে কোন দেশ থেকে এই মেরিটাইম ড্রোনগুলো কেনা হচ্ছে তা জানা যায়নি। গ্রাউন্ড সিস্টেম থেকে পরিচালিত এসব ড্রোন শত্রুর উপর নজরদারির পাশাপাশি আক্রমণ করতেও সক্ষম হবে। নৌবাহিনীর টেন্ডারের আওতায় তুরস্ক থেকে যদি বায়রাক্তার TB3 ড্রোন ক্রয় করা সম্ভব হয়, তাহলে এটি আমাদের নৌবাহিনীকে ভালো একটা অ্যাডভান্টেজ দেবে। যদি এই ড্রোন কেনা হয়, তাহলে নৌবাহিনী এরিয়াল অ্যাটাক প্ল্যাটফর্ম পাবে, যা তাদের অপারেশনাল ক্যাপাবিলিটি বৃদ্ধির পাশাপাশি পরনির্ভরশীলতাও কমাবে। ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের TB2 ড্রোন ব্যবহার করছে, তাই খুব সম্ভবত তুরস্ক থেকে বায়রাক্তার TB2 অথবা TB3 এর মতো ড্রোন ক্রয় করা হতে পারে। আর বাংলাদেশ নৌবাহিনী 2021-22 সালে ইতালি থেকে আরো দুটি AW109 হেলিকপ্টার ক্রয়ের চুক্তি করে। AW109 হেলিকপ্টারগুলো ইটালিয়ান লিওনার্দো কোম্পানির নির্মিত। এটি মূলত উদ্ধারকারী সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার হলেও প্রয়োজনে স্নাইপার সাপোর্ট, কমান্ডো পরিবহন এবং ফায়ার সাপোর্ট দিতেও ব্যবহার হয়ে থাকে। কিন্তু বাংলাদেশ নৌবাহিনী এগুলোতে কোনো ভারী অস্ত্র বহন করে না, শুধুমাত্র দুটি ডোর মাউন্টেড M20 জেনারেল পারপাস মেশিন গান বহন করে থাকে। এদিকে আরেকটি সুখবর হলো, বাংলাদেশ সেনাবাহিনী দেশেই অত্যাধুনিক কমিউনিকেশন সিস্টেম নির্মাণ করতে যাচ্ছে। ইতিমধ্যে এই সংক্রান্ত টেন্ডার নোটিশ জারি করা হয়েছে। এর আওতায় ন্যাটো দেশ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কমিউনিকেশন ইকুইপমেন্টের প্রযুক্তি ক্রয় করে এগুলো দেশে নির্মাণ করা হবে। একই সাথে সেনাবাহিনীর জন্য অজানা সংখ্যক কাউন্টার ইউএভি সিস্টেম এবং ব্যাকপ্যাক এইসএফ জ্যামার সিস্টেমও কেনা হচ্ছে, যেগুলো এরিয়া নেটওয়ার্ক GPS সিস্টেমকে জ্যাম করে দিতে সক্ষম। বিশেষ করে দেশে কমিউনিকেশন ইকুইপমেন্ট নির্মাণ করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি যুগান্তকারী পদক্ষেপ।